এইটা হইতেছে ইন্ডিয়ার শাড়ি। এই শাড়ি পইরা ভোজপুরি নায়িকারা এমন ডান্স দেয়, দেখলে শুধু খালি দেখবেরই মন চায়। এই শাড়ির এতটা দাম, যেই দাম শুনলে আপনার জন্য খুবই সীমিত হয়ে যাবে, মাত্র 7,000। এই শাড়ি আপনি 7,000 টাকায় নিতে পারবেন। আরে আপামনি, একটা দেখে হতাশ হইতেছেন কে? আমার কাছে আরো দামি দামি ভালো ভালো শাড়ি আছে, দেখেন। এরপরে আপনাদের আরেকটা শাড়ি দেখাইতেছি। এই যে এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে টাঙ্গাইলের শাড়ি। এই শাড়িটা যেরকম সুইট, আপনার চেহারাটা ঠিক ওরকমই মিষ্টি। এটা যদি আপনার পরেন সুইট আর মিষ্টি মিলা হয়ে যাবে একদম টেস্টি। এই ফয়সাল, দেখো শাড়ির মধ্যে কত টাকা, কত গহনা। এই শাড়ির দাম নাকি মাত্র 7,000 টাকা। শোনো, আমরা এই শাড়িটা নিয়ে নিই। আর এই শাড়িটা যদি একবার নিতে পারি, আমরা তো লালে লাল হয়ে যাব, অনেক বড় লোক হয়ে যাব। এক কাজ করেন ভাইয়া, এখানে এই দুইটা শাড়ি আমাকে দিয়ে দেন। আরে আরে রাখেন রাখেন, দুইটা শাড়ি কেন দিবেন? শুনেন, আরো শাড়ি আছে, আরো ভালো শাড়ি আছে। এই যে দাঁড়ান, এই দেখাইতেছি। এই যে এই যে দেখেন, দেখছেন? এই একই কোম্পানির শাড়ি। বাস আপনারা যদি নেন তাহলে প্রত্যেকটা শাড়ি, দাঁড়ান 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 দাঁড়ান, আমার কাছে সর্বমোট 12টা শাড়ি আছে। এই শাড়িগুলো আপনারা চাইলে যে কোনো একটা নিয়ে যাইতে পারেন। এখন কোন কয়টা শাড়ি দিব আপনাদের? আচ্ছা ভাইয়া, বলুন তো এই কোম্পানির শাড়ি আর কয়টা আছে? আরে আমার কাছে 12টার মতো শাড়ি আছে, খুব ভালো শাড়ি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে সবগুলা শাড়ি দিয়ে দেন। এক কাজ করেন, আমি 500 করে দিয়ে দিই। আরে আপামনি, আপনি আমার কাস্টমার, এই জন্য কিছু বলতে পারতাছি না। এই যে শাড়ি, এই শাড়ির কথা তো বলতেই হয় না, লোকজন দেখার আগে শাড়ি নেওয়া যায়। আরে আমার এই শাড়ির খদ্দেরের অভাব নাই। দেখেন, 12টা শাড়ি 7,000 করে, মোট 12টা 7 12 84,000 টাকা আসে। আচ্ছা, কম করে হলেও আপনার জন্য আমি 4,000 টাকা ছাড় দিতে পারি। যান, 80,000 টাকায় শাড়িগুলো নিয়ে যান। শোনো, এত দামাদামি করে লাভ নেই। ভালো মানের জিনিস, তার মধ্যে অনেক টাকা পয়সার গহনা আছে। এক কাজ করি, 20,000 টাকা লাস্ট বলে দেখি, তাই কিনা? আচ্ছা ভাই, এই 12টা শাড়ি আমি আপনাকে 20,000 টাকা দিব। না না আপামনি, আপনি আমার মাফ করেন। দেখেন, 20,000 টাকা আমি এই 12টা শাড়ি দিতে পারবো না। আরে আপনি হয়তো বা জানেন না, আমার এই শাড়ির খদ্দেরের অভাব নাই। শাড়ি একবার দেখলে পাগলের মতো ছুটাই যা, আমার এখান থেকে শাড়ি নেওয়া যাবো। 20,000 টাকা দিয়ে এই শাড়ি আপনার আমি দিতে পারবো না। আপনার আমার মাফ করেন, যান। কি ব্যাপার লিটু সাহেব, আমার শাড়িগুলো কোথায়? শাড়িগুলো প্যাকেট করে দিয়ে দিন। আরে জি, ভালো আছেন না? এসে পড়ছেন। এই যে দেখেন, বলছিলাম না খদ্দেরের অভাব নাই। ওই যে 12টা শাড়ি নিয়ে আসছি শুনছে, আর দৌড়ায় টাকা পয়সা নিয়ে চলে আসছে। এখন কোন আপনারা মাফ করেন, আপনাদের আমি শাড়িটা দিতে পারলাম না। আমার পুরানা কাস্টমার, টাকা পয়সাও বেশি দেয়, তাই শাড়িগুলো আমি ওনারে দিয়ে দিই। এই শাড়িগুলো আমি পছন্দ করছি, এই শাড়িগুলো আমিই নিব। আপনি 80,000 টাকা না, আমি 80,000 টাকাই দিব। এই টাকা বের করো। কি ব্যাপার লিটু সাহেব, ওনারা কি বলছে? শাড়ির দাম 80,000 টাকা দিবে? এই, আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন? আমি শাড়ির দাম 90,000 টাকা দিব। শাড়িগুলো প্যাকেট করেন। 90,000 টাকা? আচ্ছা ঠিক আছে, আপনারাই দিতেছে। ম্যাডাম দেখেন, স্যার আপনারা মাফ করেন আমারে। আমি এই কাপড় বেচাই খাই, এই 10-20 টাকা যেখানে আমি বেশি পাম, আমি তো কাপড়টা সেইখানেই দিব। আপনারা মাফ করেন, আসেন, কাপড়টা আমি ওনারাই দিয়ে দিই। এই শোনো না, এত দামাদামি করে লাভ নেই, বুঝছো? যত গহনাগাটি স্বর্ণ দেখলাম, আমার তো মনে হয় ওগুলো বিক্রি করলে নিম্নে তোমার 4-5 লাখ টাকা আসবে। এক কাজ করি, ও 90,000 বলেছে তো, আমি 1 লাখ বলি। আচ্ছা, আপনি 90,000 টাকা দিবেন, আমি 1 লাখ টাকা দিব। এই শাড়িগুলো আমার চাই, মানে চাই। 1 লাখ টাকা? দেখেন ম্যাডাম, আপনার চাইতে কিন্তু ওনারা দামটা বেশি করছে। সেই ক্ষেত্রে আমি কিন্তু আগের জমানটাই রাখবো। আমি 90 থেকে 10,000 টাকা বেশি পাইছি, সুতরাং 12 পিস কাপড় আমি ওনারাই দিয়ে দিই। আপনার প্রয়োজনে আমি পরবর্তীতে কাপড়টা নিয়ে এসে দিই। এইটা কি হলো? আপনি আমার লগে 2 নাম্বারই করলেন, তাই না? আপনার কাছ থেকে আমি কবে থেকে শাড়ি কিনি, আমি হলাম আপনার পুরানো কাস্টমার। আপনি কিনা আমার সাথেই 2 নাম্বারই করলেন। এই শুনেন, আমার মতো একটা ভালো কাস্টমার হারাইলেন। আরে ম্যাডাম ম্যাডাম, আপনারা নিয়ে এসে দিও। আপনি হচ্ছে আমাকে শাড়িগুলো দেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে এইখানে সর্বমোট 12 পিসই আছে। এই যে এখানে 1 লাখ টাকা আছে। 1 লাখ আছে না? ঠিক আছে, ওকে, যান। ওকে। কি ব্যাপার, কেমন দিলাম? আরে অস্থির অস্থির। মস্তু কাকা কই? আরে এদিকে আসো। বাস তোমার কাছ থেকে যেভাবে টাকাটা সিনাই নেছিল, চোরের উপর বাটপারি কইরা, আমি সেই টাকাটা তোমার আবার ফেরত দিয়ে দিলাম। কি এবার খুশি তো? নাও টাকাটা নাও। বাবা, আজকে আজকে তোমরা যে উপকারটা করলা, আমি জীবনে ভুলবো না। এই টাকাটা ছিনতাইকারীরা আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছিল গা। আর এই টাকাটা না পাইলে আমার মেয়ের যৌতুকের টাকাও দিতে পারতাম না। আমার মেয়ে ওই বাড়ি থেকে ঘুরে আইতো। বাবা, মানুষের জন্য যেটুকু উপকার করে, তা আজকে টের পাইলাম। তোমার লাগে দোয়া করি, আল্লাহ তোমার ভালো করুক বাবা। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের কর্তব্য ছিল। যাই হোক,
এখানে আর দাঁড়ায়ও না, যাও।